নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত 2026 সালের মার্চ মাসের পুরোপুরি 15ই মার্চ থেকে শুরু করে 20শে মার্চ পর্যন্ত এই যে সময়কালটি এক বিশেষ যুগান্তকারী সময় হবে। কারণ আপনাদের লগ্নে এই সময় সূর্য, বুধ, মঙ্গল এবং রাহুর এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ কিন্তু অবস্থান করছে তথা সৃষ্টি হচ্ছে। তো এই যে যোগ আপনার ভেতরের সুপ্ত তেজ ও সাহসকে কিন্তু দ্বিগুণভাবে জাগ্রত করবে। আপনার রাশির অধিপতি শনিদেব বর্তমানে আপনার দ্বিতীয় ঘরে, সাথে শুক্রের সাথে কিন্তু একই সাথে অবস্থান করবে আপনাদের দ্বিতীয় ঘরে। সেক্ষেত্রে দ্বিতীয় ভাব হলো অর্থ, পরিবার এবং বাণীস্থান। এছাড়াও আপনার পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং সপ্তম ঘরে কেতু অবস্থান করছে। তো এই গ্রহস্থিতি নির্দেশ করছে যে আপনি এখন জীবনের এক অত্যন্ত প্রভাবশালী সময় অতিক্রম করতে চলেছেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি আপনাদেরকে বলি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময় ব্যাহত যাবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। তাছাড়া বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত থাকলে তা অবশ্যই লিখে যাবেন। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি বৃত্তান্ত করে অবশ্যই লিখে যাবেন একটিবার ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। একটিবার অবশ্যই লিখে যান, বাবার আশীর্বাদে সমস্ত ইচ্ছা এই সময়কালে পূর্ণতা পাবে। তো চলুন বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমে বলি পারিবারিক দিকের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে 15 থেকে 20শে মার্চের এই যে সময়টি আপনাদেরকে সম্পূর্ণ মিশ্র অভিজ্ঞতার একটা কিন্তু সংমিশ্রণ প্রভাব দেবে। লগ্নে মঙ্গল ও রাহুর উপস্থিতির কারণে আপনার মেজাজ এই সময় কিছুটা খিটখিটে প্রকৃতির থাকতে পারে, যার প্রভাব পরিবারের সদস্যদের উপর পড়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনার কথাবার্তায় কিছুটা আধিপত্য বিস্তারের প্রবণতা দেখা দিতে পারে, যা পরিবারের শান্তিকে কিন্তু বিঘ্নিত করে তুলতে পারে। তবে দ্বিতীয় ঘরে, পরিবারের ঘরে রাশির অধিপতি শনি এবং উচ্চস্থ অবস্থায় শুক্রের অবস্থান নির্দেশ করছে যে কোনো স্থাবর সম্পত্তি বা পারিবারিক সঞ্চয় বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আপনি পরিবারের বড়দের পূর্ণ সমর্থন পেয়ে যাবেন। সেহেতু বলবো, বাণীর মিষ্টতা বজায় রাখলে গৃহসুখ এই সময় অনেকটাই অটুট থাকবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, দেখুন প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি বেশ গভীর হবে। পঞ্চম ঘরে বৃহস্পতি শুভদৃষ্টি আপনার প্রেমের সম্পর্কে বিশ্বস্ততা ও আনন্দ নিয়ে আসবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য নতুন কোনো আকর্ষণীয় সম্পর্কের একটা সূচনা হতে পারে। তবে সপ্তম ঘরে কেতুর সঞ্চার থাকার কারণে জীবনসঙ্গীর সাথে এক ধরনের মানসিক দূরত্ব বা উদাসীনতা ভাব অনুভব করতে পারেন। লগ্নে থাকা গ্রহপুঞ্জ আপনাকে কিছুটা স্বার্থপর প্রকৃতির করে তুলতে পারে, তাই সঙ্গীর অনুভূতির প্রতি যত্নশীল হওয়া এই সময় আপনার সম্পর্কের স্থায়িত্বকে সুনিশ্চিত করবে। কর্মজীবন এবং পেশার জীবনের ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে এই সময়টি আপনার জন্য মাইলফলক সাব্যস্ত হতে পারে। লগ্নে শক্তিশালী গ্রহপুঞ্জের প্রভাবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং কাজ করার উদ্যম একান্তই কিন্তু এই সময় তুঙ্গে থাকবে। যারা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, প্রতিরক্ষা এবং প্রশাসনিক কাজের সাথে যেনারা যুক্ত, আপনারা কিন্তু বড় কোনো তহবিল তথা প্রজেক্টে কিন্তু পদোন্নতির খবর পেতে পারেন। দ্বিতীয় ঘরে থাকছে শনি ও শুক্রের অবস্থান, যা নির্দেশ করছে যে যারা সৃজনশীল বা শিল্প সংক্রান্ত পেশার সাথে যুক্ত আছেন, আপনাদের আয় ও সম্মান দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে। তবে কর্মস্থলে কোনো প্রকার তর্কে না জড়িয়ে নিজের পরিকল্পনায় স্থির থাকা একান্তই হবে আপনার সাফল্যের মূল চাবিকাঠি। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক দিক থেকে এই সময়টি কুম্ভ রাশির জন্য অত্যন্ত লাভজনক হবে। দ্বিতীয় ঘরে আপনার রাশিপতি শনি এবং উচ্চস্থ শুক্রের সহাবস্থান আপনার আর্থিক ভিত্তিকে আরো অত্যন্ত মজবুত করবে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ে আপনি সফল হবেন এবং বিলাসদ্রব্য বা রত্ন ব্যবসায়ীদের রেকর্ড আয়েরও কিন্তু একটা যোগ রয়েছে। লগ্নে মঙ্গলের উপস্থিতিতে শেয়ার বাজার বা লটারিতে আকস্মিক লাভের একটা সম্ভাবনা থাকলেও রাহুর প্রভাবে হঠকারী সিদ্ধান্তে বড় বিনিয়োগ এড়িয়ে চলাই কিন্তু বলবো ভালো হবে। পাশাপাশি পৈতৃক কোনো আর্থিক বিবাদ মিটে গিয়ে হাতে কিন্তু টাকা আসার যোগও কিন্তু রয়েছে প্রবল। শারীরিক এবং মানসিক দিকের ক্ষেত্রে বলি, দেখুন বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে এই সময় আপনাকে বিশেষভাবে সচেতন থেকে চলতে হবে। লগ্নে মঙ্গল ও রাহুর অবস্থান রক্তচাপ বৃদ্ধি করবে, তীব্র মাথা ব্যথা এবং চোখের ওপর কিন্তু একটা বিশেষ চাপ তৈরি করতে পারে। সূর্য মঙ্গলের যে প্রভাব থাকছে, যার প্রভাবে পিত্তজনিত সমস্যা বা অ্যাসিড রিফ্লাক্স হওয়ার ঝুঁকি কিন্তু রয়েছে। মানসিকভাবে আপনি এই সময় অত্যন্ত আত্মবিশ্বাসী অনুভব করলেও অতিরিক্ত উত্তেজনার কারণে মাঝে মাঝে অনিদ্রাজনিত সমস্যা দেখা দিতে পারে।
নিয়মিত প্রাণায়াম এবং সময় মতো খাওয়া দাওয়া এই সময় আপনাকে শরীরকে এবং আপনাকে কিন্তু সুস্থ রাখতে অনেকখানি সাহায্য করবে। সামগ্রিকভাবে বলি, 15 থেকে 20 মার্চের এই সময়কালটি কুম্ভ লগ্নের জন্য ক্ষমতার বহিঃপ্রকাশ ও আর্থিক উন্নতির এক অন্যতম সময় হবে। লগ্নে থাকা গ্রহপুঞ্জ আপনাকে অদ্যম সাহস দিলেও আপনার প্রধান চ্যালেঞ্জ হবে নিজের ইগো এবং মেজাজকে নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় ঘরে শুক্র ও শনির মিলন আপনার সঞ্চয় নিশ্চিত করবে এবং পঞ্চমস্ত বৃহস্পতির আশীর্বাদ আপনাকে সঠিক দিশায় নিয়ে যাবে। এই সময় আপনার প্রধান শক্তি হবে আপনার ব্যক্তিত্ব, কর্মশক্তি, যা মহাজাগতিক আশীর্বাদে আপনার এই সময়টি সমৃদ্ধি ও সফলতায় কিন্তু একান্তই ভরিয়ে তুলবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি নিয়ে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত তা কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং নিজস্ব ভক্তি জ্ঞাপন করে অবশ্যই কমেন্টে একটিবার লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা, কামনা, বাসনা একান্তই কিন্তু বলবো পূর্ণতা হবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।